পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনার বিষয়বস্তু হলো এমন কোন ফুল আছে যার কেবল ঘ্রাণ নিলেই নারীরা সন্তান লাভ করেন। তো চলুন দেরি না করে আজকের আলোচনাটা শুরু করা যাক। এক সময়ের কথা, ভগবান শিব কৈলাস পর্বতে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। তখনই তার কাছে আদ্যাশক্তি মাতা পার্বতী এলেন এবং তাকে প্রণাম করে ব্যাকুল মনে তার পাশে বসে পড়লেন। কিছুক্ষণ পর ভগবান শিব তার ধ্যান থেকে উঠলেন এবং চোখ খুললেন। তারপর তিনি মাতা পার্বতীকে বললেন, হে দেবী পার্বতী, কি হয়েছে? আজ তোমাকে খুব ব্যাকুল দেখাচ্ছে। তখনই মাতা পার্বতী বললেন, হে স্বামী, আজ যখন আমি পৃথিবীলোকের দৃশ্য দেখছিলাম তখন আমি এমন এক অদ্ভুত দৃশ্য দেখেছি যা দেখে আমার মন বিচলিত হয়ে উঠেছে এবং আমার হৃদয়ে মমতার মোহ জেগে উঠেছে। মাতা পার্বতীর এই কথা শুনে ভগবান শিব বললেন, হে দেবী, আজ আপনি পৃথিবীলোকে এমন কী দৃশ্য দেখেছেন যা দেখে আপনার মন ব্যাকুল হয়ে উঠেছে? আপনি তা নিঃসংকোচে আমাকে বলুন। তখন মাতা পার্বতী বললেন, হে নাথ, পৃথিবীলোকে উজ্জয়িনী নগরে আপনার একটি অত্যন্ত সুন্দর মন্দির রয়েছে। সেই মন্দিরে আপনার পূজার জন্য লক্ষ লক্ষ ভক্ত আসেন। হে প্রভু, সেই মন্দিরে আমি দেখলাম এক নারী পুত্র লাভের আশায় আপনার পূজা করছেন এবং অঝরে কাঁদছেন। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে আমার হৃদয়ে করুণা ভরে গেল। হে প্রভু, যে পিতামাতার কোনো সন্তান নেই, যাদের কোল পুত্র সন্তান ছাড়া শূন্য, এমন পিতামাতার কোল কিভাবে ভরতে পারে এবং কিভাবে তারা পুত্র লাভ করতে পারেন? হে প্রভু, দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার এই ব্যাকুল মনকে শান্ত করুন। মাতা পার্বতীর প্রশ্ন শুনে ভগবান শিব বললেন, হে দেবী, আজ আপনি সংসারের মাতাদের কল্যাণের জন্য অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। হে দেবী, আজ আমি আপনাকে এমন একটি অদ্ভুত ফুলের কথা বলবো যার কেবল ঘ্রাণ নিলেই নারীর পুত্র সন্তান লাভ হয়। তখন মাতা পার্বতী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, সেই ফুলটি কোনটি যার কেবল ঘ্রাণ নিলেই নিঃসন্তান মাতা সন্তান লাভ করেন এবং সেই ফুল কিভাবে পাওয়া যাবে? তখন ভগবান শিব বললেন, হে দেবী, এই সব তথ্য আমি আপনাকে একটি ছোট্ট কথার মাধ্যমে জানাতে চাই, যা শুনবার পর আপনি আপনার প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, অনেক বছর আগের কথা, এক গ্রামে দীননাথ নামে এক সাধারণ কৃষক বাস করতেন। সেই কৃষকের 3 মেয়ে ছিল। কৃষক কোনো মতেই তার 2 মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু সবচেয়ে ছোট মেয়ে, যার নাম ছিল বিমলা, তার বিয়ে তখনও হয়নি। বিমলা অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী ছিল। বিমলা ছিল ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। সে প্রতিদিন তার পূজা আরাধনা করত। এরপর ভগবান শিব বললেন, হে দেবী পার্বতী, কৃষক যে 2 মেয়ের বিয়ে দিয়েছিলেন তাদের দুজনেরই কন্যা সন্তান হয়েছিল, তাদের কোনো পুত্র সন্তান ছিল না। কৃষক সবচেয়ে ছোট মেয়ে বিমলার এখনও বিয়ে হয়নি। কৃষক এইভাবে চিন্তিত থাকতেন যে এখনও পর্যন্ত তার 2 মেয়ের কোনো পুত্র সন্তানও হয়নি। মনে হয় আমাদের ছোট মেয়েরও কোনো পুত্র সন্তান হবে না। এই ভেবে তিনি উদাস হয়ে থাকতেন এবং মনে মনে ভাবতেন যে যেমন আমি কোনো পুত্র সন্তান লাভ করিনি, ঠিক তেমনই আমার মেয়েদেরও ভাগ্যতেও পুত্র লাভের সুখ নেই। তারপর সেই কৃষক তার মেয়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, বিয়ের পর যদি এরও পুত্র সন্তান না হয় তবে আমি লোকেদের
কি মুখ দেখাবো, লোকেরা না জানি আমার সম্পর্কে কত কথা বলবে। সেই কৃষক যখনই খেতে কাজ করতে যেতেন তখনই তিনি সাহায্যের জন্য তার সবচেয়ে ছোট মেয়ে বিমলাকে সাথে নিয়ে যেতেন। একদিন কৃষক যখন খেতে কাজ করছিলেন তখন গরমে অতিষ্ঠ হয়ে তিনি তার কিছু পোশাক খুলে ক্ষেতের আশেপাশে রেখে দিলেন এবং খেতে কাজ করতে শুরু করলেন। কাজ শেষ হলে কৃষক তার মেয়ে বিমলাকে বললেন, আরে মা বিমলা, যাও তো, আমি ওখানে পোশাকগুলো রেখেছি, সেগুলো একটু তুমি নিয়ে এসো। বাবার কথায় সে কাপড় আনতে গেল। তখনই সে দেখল যে তার বাবার কাপড়ের উপর একটি সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সেই সাপটিকে সরাতে চাইল না, তাই সে বাবা কাছে আবার ফিরে গেল এবং তাকে বলল, বাবা, আপনার কাপড়ের উপর তো একটা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে, এখন আপনিই বলুন আমার কি করা উচিত। মেয়ের কথা শুনে কৃষক তার মেয়েকে বললেন, মা, সাপটি ওখান থেকে সাবধানে তুলে ফেলে দিয়ে আমার কাপড়গুলো নিয়ে এসো। এই কথা বলে কৃষক সেই ক্ষেত থেকে বাড়ির দিকে রওনা দিলেন। এর পরের কথা শোনাতে গিয়ে ভগবান শিব বলছেন, হে দেবী পার্বতী, সেই মেয়েটি বাবার কথা মতন সাপের কাছে গেল এবং অত্যন্ত সুমধুর স্বরে বলল, হে নাগরাজ সর্পদেবতা, আপনার কি বিশ্রামের জন্য নরম বিছানার কোনো জায়গা নেই? বিমলার মুখে এই কথা শুনে সাপটি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দৃষ্টিতে বিমলার দিকে তাকাতে লাগলো। সাপটিকে দেখে বিমলা বুঝতে পারল যে সে কিছু বলতে চাইছে। তারপর সে সাপের মনোভাব বুঝতে পেরে তার জন্য খড়কুটো জড়ো করে একটি আসন তৈরি করে দিল এবং তারপর সাপটিকে বসিয়ে দিল। এরপর সাপটিকে সে বলল, হে নাগরাজ, এবার আপনি এই নরম জায়গায় বিশ্রাম করুন। এই বলে কৃষকের মেয়ে বিমলা বাবার কাপড় নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। ঠিক তখনই সাপটি বিমলাকে বলল, হে সুন্দরী, তুমি কি প্রতিদিন আমার সেবা করতে আসতে চাইবে? আমি জানি তোমার বাবা খুব গরিব এবং তিনি আমাকে দূরে ফেলে দিতে চেয়েছিলেন যাতে তিনি তার কাপড় ফিরে পান, কিন্তু তুমি অত্যন্ত পরিচ্ছন্ন হৃদয়ের মেয়ে, আমি তোমাকে পছন্দ করি। যদি তুমি প্রতিদিন আমাকে সাথে করে ঘোরাতে নিয়ে যাও তবে এর বদলে আমি তোমাকে প্রচুর ধনসম্পদ দেব। তারপর সাপটি কৃষকের মেয়ের কাছে তার আসল পরিচয় জানিয়ে বলল, হে সুন্দরী, আমি কিন্তু একজন রাজকুমার। এক সাধু মহাত্মার অভিশাপের কারণেই আমি 3 বছরের জন্য সাপ হয়ে গেছি। তুমি যদি 3 বছর আমার সেবা করো তবে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব। তারপর রাজকুমার হবার সাথে সাথে আমি তোমাকে বিয়েও করব। সাপের কথায় রাজি হয়ে বিমলা সম্মতি দিল এবং তারপর সে প্রতিদিন তাকে ঘোরাতে নিয়ে যাওয়ার জন্যে প্রস্তুত হলো। সে সাপটিকে বলল, হে রাজকুমার, আমি আপনার শর্তে রাজি। আপনি যেমন বলেছেন আমি এখন তেমনই করব। এই বলে সে সাপটিকে কথা দিয়ে সে নিজের বাড়ি চলে গেল। পরের দিন সকালে উঠে সে তার বাবার কাছে গেল এবং বলল, বাবা, আমি সবসময় আপনার সব কথা মেনে এসেছি। আমি আপনার এবং আমার দারিদ্রতাও দেখেছি। আমি অনেক দিন বাড়িতে থেকেছি। এবার আমি দুনিয়াতে নিজের ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছি। দয়া করে আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন। মেয়ের এই কথা শুনে কৃষক রেগে গেলেন। তিনি তার যুবতী মেয়েকে কোথাও যেতে দিতে চাইছিলেন না, তাই তিনি তার মেয়েকে যাওয়ার অনুমতি দিলেন না। কিন্তু কৃষকের মেয়ে বিমলা বাবার সাথে জেদ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং সেই সাপের সাথে দেখা করতে গেল, কারণ সে সাপটিকে কথা দিয়েছিল। ক্ষণকাল পরে সে সাপের কাছে পৌঁছালো। বিমলাকে দেখে সাপটি খুব খুশি হলো এবং বলল, এবার তুমি যেহেতু এসে গেছো তাই আমাকে
একটু ওদিকে এদিকে ঘোরাতে নিয়ে চলো। কৃষকের মেয়ে ঠিক তাই করলো। সে সাপটিকে নিজের সাথে নিয়ে এদিকে ওদিকে ঘোরাতে চলল। সাপটিকে ঘোরানোর পর সে যখন তাকে নিজের জঙ্গলে ফিরে এলো, তখন সে দেখলো যে জঙ্গলের মাঝে হঠাৎ একটি চমৎকার রাজপ্রাসাদ প্রকট হয়েছে। সেই প্রাসাদে একটি বিশাল বড় ঘর ছিল, যার মধ্যে একটি বড় টেবিল নানা ধরনের সুস্বাদু খাবারে সাজানো ছিল। এমন খাবার কৃষকের মেয়ে তার সারা জীবনে কখনোই দেখেনি। তারপর কৃষকের মেয়ে পেট ভরে খাবার খেলো। খাবার খাওয়ার পর সে ঘুমানোর জন্য নিজের বিছানায় চলে গেল। এরপর থেকে প্রতিদিন সে 1-2 ঘন্টার জন্য সেই সাপকে নিজের সাথে রাখত। তারপর সে প্রাসাদে যেত, যেখানে তার জন্য সব কিছু প্রস্তুত থাকতো এবং তার জন্যে প্রাসাদে দুর্দান্ত ব্যবস্থা করা হতো। এইভাবে ধীরে ধীরে 1 বছর কেটে যাবার পর একদিন কৃষকের মেয়ে সাপটিকে বলল, হে নাগরাজ, আমি অনেক দিন ধরে আমার পরিবার থেকে দূরে আছি। এখন আমি একবার আমার পরিবারের বাড়ির সবার সাথে দেখা করতে যেতে চাই। বিমলার কথা শুনে সাপটি বিমলাকে বাবার সাথে দেখা করার অনুমতি দিল এবং বলল যেন পরের দিন সে ফিরে আসে। এরপর মেয়েটি তার বাবা এবং 2 বোনের জন্য সোনা রূপার গহনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর যখন সে এত ধনসম্পদ নিয়ে বাবার কাছে পৌঁছালো, তখন তার বাবা ও বোনেরা এত ধনসম্পদ দেখে অবাক হয়ে গেল। তারা সবাই জানতে চাইল যে সে এত সম্পদ কোথা থেকে পেল। কিন্তু বিমলা তাদের কিছুই জানালো না, কারণ সাপটি বিমলাকে এই কথা কাউকে বলতে নিষেধ করেছিল। তখন কৃষকের মনে কৌতূহল জন্মালো। সত্যটা জানার জন্য বিমলাকে অনেকবার জিজ্ঞাসা করলেন, কিন্তু বিমলা বাবাকে কিছুই বলল না। এতে কৃষকের রাগ হয়ে গেল এবং তিনি বিমলাকে খুব মারধর করলেন। মারধর খাবার পরেও বিমলা কিছুই বলল না। পরের দিন সকাল হতে না হতেই বিমলা সেই সাপের কাছে জঙ্গলে ফিরে গেল এবং আগের মতোই সাপটিকে প্রতিদিন 1-2 ঘন্টার জন্যে ঘোরাতে নিয়ে গেল। এইভাবে আস্তে আস্তে 2য় বছরও শেষ হয়ে গেল। সে আবারও বাবা মা ও বোনেদের সাথে দেখা করতে গেল এবং একইভাবে 3য় বছরও শেষ হয়ে গেল। যখন কৃষকের মেয়ে 3য়বার সাপটিকে রেখে বাবা ও বোনেদের কাছে দেখা করতে গেল, তখন যাওয়ার আগে সাপটি বিমলাকে বলেছিল, তুমি আজ ফিরে এসো, কাল পর্যন্ত বাবার বাড়িতে থেকো না। সাপের কথা শুনে মেয়েটি তাকে কথা দিয়ে চলে গেল। ওদিকে বিমলা যখন তার বাবার কাছে পৌঁছালো, তখন সে তার বাবা ও বোনেরা এই বিষয়ে জোর করতে লাগলো যে সে নিজের সাথে যে ধন সম্পদ নিয়ে আসে তার আসল মালিক কে এবং সে কার বাড়িতে কাজ করে। কিন্তু বিমলা কোনো উত্তরই দিল না। এই কথায় তার বাবা রেগে গেলেন এবং তাকে একটি ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দিলেন। কোনো মতে বিমলা ঘর থেকে বেরিয়ে পড়ল এবং ছুটে জঙ্গলে পৌঁছালো সেই নাগরাজের কাছে। কিন্তু পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাওয়ায় নাগরাজ জঙ্গলে তখন ছিল না। সে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক সাপটিকে খুঁজতে লাগলো। সে জঙ্গলের সব জায়গায় খুঁজলো এবং সাপটিকে পেল না। আর যে প্রাসাদে সে ওই সাপের সাথে থাকতো সেটাও উধাও হয়ে গেছিল। যেদিন সে বাপের বাড়িতে গিয়েছিল সেই দিনই ওই সাপের অভিশাপের 3 বছর পূর্ণ হয়ে গেছিল। বিমলা এদিকে জঙ্গলে সাপটিকে দেখতে না পেয়ে খুব দুঃখ পেল এবং নিজের 2 বোন ও বাবাকে দোষ দিতে লাগলো। আজ যদি আমার বাবা বোনেরা আমাকে বন্দি না করতো, তবে নাগরাজের রূপধারী রাজকুমার সব সময়ের জন্য আমার কাছে থাকতো। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নিল যে সে ওই সাপটিকে খুঁজেই ছাড়বে। খুঁজতে সে জঙ্গলে একটি কুঁড়ে ঘর দেখতে পেল। সে কুঁড়ে ঘরটির কাছে গিয়ে ডাক দিল। তখনই ভেতর থেকে এক বৃদ্ধা মা বেরিয়ে এলেন। বিমলা বৃদ্ধার কাছে রাত কাটানোর জন্য আশ্রয় চাইল এবং বৃদ্ধাকে সব কথা খুলে বলল। এরপর বৃদ্ধা খুব স্নেহের সাথে তাকে স্বাগত জানালেন এবং থাকার জন্য আশ্রয় দিলেন।
পরের দিন যখন সে বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হচ্ছিল, তখনই বৃদ্ধা বিমলাকে 3টি আপেল দিলেন এবং বললেন যে প্রথম আপেলের ভেতরে একটি সোনার থালা আছে, দ্বিতীয় আপেলে একটি সোনার আংটি আছে এবং তৃতীয় আপেলে নবরত্ন খচিত একটি হার আছে। আপেলগুলি দেওয়ার সময় তিনি কৃষকের মেয়েকে সামনের রাস্তাও দেখিয়ে দিলেন, যাতে সে রাজকুমার পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর বিমলা সেই বৃদ্ধা মাকে ধন্যবাদ জানিয়ে সামনের দিকে এগিয়ে চলল। এইভাবে চলতে চলতে সে প্রথমে একটি বরফের পাহাড় দেখতে পেল। পাহাড়টি দেখে সে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারছিল না কিভাবে সে এই বরফের পাহাড় পার হবে। কিছু দূরে সে একটা কামারকে দেখতে পেল। তারপর সে কামারের কাছে গিয়ে সাহায্য চাইল। কামারের তার প্রতি দয়া হলো এবং তিনি পাহাড়ে চড়ার জন্য তাকে একটি হাতিয়ার বানিয়ে দিল। সেই হাতিয়ারের সাহায্যে মেয়েটি পাহাড়টি পার হয়ে গেল। পাহাড় পার হওয়ার পর বিমলা একটি অত্যন্ত সুন্দর রাজ্য দেখতে পেল, যেখানে রাজকুমার থাকতেন। এটি সেই রাজকুমারের রাজ্য ছিল যিনি অভিশাপের কারণে সাপ হয়ে গেছিলেন এবং যাকে বিমলা প্রতিদিন জঙ্গলে ঘোরাতে যেত। ওদিকে ওই রাজকুমার আগে থেকে বিবাহিত ছিলেন, তার একজন সুন্দরী স্ত্রীও ছিলেন। এরপর ভগবান শিব বললেন, হে দেবী, ওই রাজকুমারের সাপ থেকে মানুষ হওয়ার পর অনেক বছর পেরিয়ে গিয়েছিল, তাই তিনি কৃষকের মেয়ে বিমলার কথা ভুলেই গিয়েছিল। সেই রাজকুমারের কোনো সন্তানও ছিল না, কিন্তু তার স্ত্রী চাইতেন সমস্ত ধনসম্পত্তি নিজের বাপের বাড়ির লোকেদের দিয়ে দিতে, কারণ রাজকুমারের চেয়ে নিজের বাপের বাড়ির লোকেদের প্রতি তার বেশি মোহ ছিল। এদিকে পুত্র সন্তান না থাকায় রাজকুমারও ভীষণ চিন্তিত ছিল। কৃষকের মেয়ে যখন এই সব কথা জানতে পারল, তখন সে একজন সুত কাটুনির মেয়ের ছদ্মবেশ ধারণ করে প্রাসাদের ভেতর চলে গেল এবং রানীর কাছে কাজ চাইল। রানী এই ভেবে তাকে কাজ দিয়েছিল যে এত সুতো কাটুনি সে প্রতিদিন প্রাসাদে থেকে আমাদের জন্য মখমলের বিছানা তৈরি করে দেবে। এরপর রানী তাকে প্রাসাদের কাজে রেখে দিলেন। কাজ পাওয়ার পর প্রতিদিন বিমলা সেই আপেলটি ভাঙল যা বৃদ্ধা তাকে দিয়েছিল। আপেলটি ভাঙতেই তার ভিতরে একটি সোনার থালা বের হলো। রানী যখন সেই থালাটি দেখলেন, তখন থালাটি তার কাছে খুব পছন্দ হয়ে গেল। রানী বিমলাকে বললেন, হে দাসী, আমি এই থালাটি তোমার কাছ থেকে কিনতে চাই। রানীর কথা শুনে বিমলা বলল, রানী সাহেবা, এই থালাটি আমি আপনাকে কেবল একটি শর্তে দিতে পারি। যদি আপনি আমার শর্তে রাজি থাকেন তবে বলুন। তখন রানী বিমলাকে জিজ্ঞাসা করলেন, হে দাসী, তোমার কি শর্ত আমাকে বলো। বিমলা তার শর্ত জানিয়ে বলল, রানী সাহেবা, আপনি যদি আমাকে এক রাতের জন্য আপনার স্বামীর সাথে থাকতে দেন, তবেই আমি আপনাকে এই থালাটি দেব। আপনি আমাকে ক্ষমা করবেন। রানী বিমলার কথায় রাজি হয়ে গেলেন, কারণ সেই সোনার থালাটি তার খুব পছন্দ হয়েছিল। তারপর আর কি, সন্ধ্যা হতে রানী রাজাকে ঘুমের ওষুধ খাইয়ে দিলেন এবং এর ফলে রাজা গভীর ঘুমে চলে গেল আর তিনি ঘুমিয়ে পড়লেন। রাজার ঘুমিয়ে পড়ার পর রানী কৃষকের মেয়েকে রাজার শোয়ার ঘরে নিয়ে গেলেন এবং রাজার কাছে রেখে চলে এলেন। তারপর বিমলা রাজার কাছে গিয়ে বিছানায় বসলো এবং ডুকরে কেঁদে কেঁদে বলল, হে রাজকুমার, আপনি আমার সাথে কেন এমন ছলনা করলেন? আমি 3 বছর ধরে আপনার সেবা করেছি। আপনার কারণে আমাকে আমার বাবা বোনেদের কাছে মার খেতে হয়েছে, অনেক কটু কথা শুনতে হয়েছে। বরফের পাহাড় ডিঙিয়ে আপনার কাছে এত কষ্ট করে আসতে হয়েছে। আপনি আমার এই উপকারের কথা কিভাবে ভুলে যেতে পারেন? আপনি তো আমাকে বিয়ের কথা দিয়েছিলেন। আপনি নিজের প্রতিশ্রুতি ভেঙেছেন এবং নিজের স্ত্রীর সাথে এই প্রাসাদে খুব সুখে জীবনযাপন করছেন। আপনি আমার জন্য একটুও অপেক্ষা করলেন না। আমি তো আসছিলামই। রাজকুমার ঘুমে আচ্ছন্ন ছিলেন, কারণ রানী তাকে খাবারে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল, যাতে তিনি ওই কৃষকের মেয়ের সাথে কথা বলতে না পারেন। এদিকে কৃষকের মেয়ে নিজের কথা বলেই গেল, কিন্তু রাজকুমার ঘুমাতেই লাগলেন এবং তার কোনো কথার জবাব দিলেন না। কৃষকের মেয়ে বিমলা ভাবছিল যে রাজকুমার তার কথা শুনছেন কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না। তার এইভাবে রাজকুমারের সাথে কথা বলতে বলতে সকাল হয়ে গেল। হতেই রানী রাজকুমারের ঘরে এলেন এবং বিমলাকে শোয়ার ঘর থেকে বাইরে নিয়ে গেলেন।
রাজা এতটাই ঘুমিয়ে আচ্ছন্ন ছিলেন যে তিনি কিছুই বুঝে উঠতে পারেননি। পরের দিন বিমলা দুঃখিত হয়ে দ্বিতীয় আপেলটি নিল এবং সেটি ভাঙতেই তার ভেতর থেকে একটি হীরের আংটি বের হলো, যা দেখতে অত্যন্ত সুন্দর ছিল। রানী যখন সেই আংটিটি দেখলেন তখন তার মনে লোভ জাগলো এবং তিনি বিমলাকে সেটি বিক্রি করতে বললেন। তখন বিমলা আবারও রানীর সামনে সেই একই শর্ত রাখল। রানী বিমলার শর্ত মেনে নিল এবং তাকে নিয়ে গিয়ে রাজকুমারের ঘরে রেখে এলেন। সব কিছু সেই একই রকম প্রথম রাতের মতনই ঘটল, কারণ রানী দ্বিতীয় রাতেও রাজাকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। বিমলা রাজকুমারের সামনে জোরে জোরে কাঁদতে লাগলেন। এবার রাজকুমারের প্রধান পরিচালক কৃষকের মেয়ে এই সমস্ত কথা চুপি চুপি শুনেছিলেন। পরের দিন সকাল হলে রাজকুমারের প্রধান পরিচালক রাজকুমারকে রাতের ঘটা সমস্ত ঘটনার কথা জানিয়ে দিলেন। এই কথা শুনে রাজকুমার তো খুব অবাক হলেন এবং তার দেওয়া প্রতিশ্রুতির কথা তার মনে পড়ে গেল। তখন রাজকুমার ভাবলেন, আমার ওর সাথে দেখা করা উচিত। ওদিকে সকাল হতেই রানী বিমলাকে সাথে করে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বিমলা বৃদ্ধার দেওয়া তৃতীয় আপেলটি ভাঙল আর তার ভেতর থেকে ঝলমলে নবরত্ন খচিত একটি হার বেরিয়ে এলো। রানী যখন সেই নবরত্ন খচিত হারটি দেখল, তার তখন আবারও লোভ হলো এবং তিনি বিমলাকে বললেন যে তাকে রাজার সাথে রাতে থাকতে দেবেন। রানী এই কথায় বিমলা রাজি হয়ে গেল। সন্ধ্যা হলে রানী রাজকুমারের জন্য খাবার পরিবেশন করলেন, কিন্তু এবার রাজা খাবার খেলেন না, কারণ রাজা বুঝতে পেরেছিলেন যে এই খাবারে ঘুমের ওষুধ মেশানো আছে। খাবার ভান করলেন যাতে রানী তার উপর কোনো সন্দেহ না করে। এরপর রাজা উঠে তার শোয়ার ঘরে চলে গেলেন এবং চুপচাপ ঘুমানোর ভান করে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর রানী বিমলাকে সাথে করে রাজকুমারের শোয়ার ঘরে নিয়ে এলেন এবং তাকে রেখে চলে গেলেন। বিমলা উদাস হয়ে রাজার বিছানার কাছে গেল এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, হে রাজকুমার, আপনি আমার সাথে কেন এমন করলেন? আমি তো 3 বছর ধরে স্বার্থভাবে আপনার সেবা করছিলাম। আপনার সাথে দেখা করার জন্য আমাকে বাবা বোনেদের কাছে মার খেতে ও কটু কথা শুনতে হয়েছে। আমাকে বিশাল বরফের পাহাড় পার হয়ে এখানে আসতে হয়েছে। সেই সাথে আপনাকে খোঁজার জন্য জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়েছে। আপনি এই সব কিছু কিভাবে ভুলে গেলেন? আপনি এখানে নিজের স্ত্রীর সাথে প্রাসাদে খুব সুখে জীবনযাপন করছেন। এবার আমার কি হবে? পরের কথা শুনতে গিয়ে ভগবান শিব বললেন, হে দেবী। এবার রাজা চুপচাপ কৃষকের মেয়ে বিমলার কথা শুনছিলেন, কিন্তু তিনি মিথ্যে ঘুমানোর ভান করেছিলেন এবং মনে মনে ভাবতে লাগলেন যে আমি আমার রানীর জন্য এত কিছু করি, অথচ সে আমার ধনসম্পত্তি তার বাপের বাড়ির লোকেদের দিয়ে দিতে চায়। সে আমাকে সম্মান পর্যন্ত করে না। আর অন্যদিকে এই মেয়েটি যে নিজের ভালোবাসাকে খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছে। যখন আমি সাপ হয়েছিলাম তখন সে মানুষের কথার তোয়াক্কা না করে রাত আমার সেবা করেছে। এই সব ভেবে রাজকুমার তো তার চোখ খুললেন এবং বিমলাকে জড়িয়ে ধরলেন। তিনি তাকে দরবারে নিয়ে গিয়ে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করলেন এবং এরপর কৃষকের মেয়ে বিমলাকে পূর্ণ রীতিনীতি মেনে বিয়ে করলেন ও সুখে জীবনযাপন করতে লাগলেন। এরপর একদিন রাজার প্রাসাদে এক সন্ন্যাসী মহাত্মা ভিক্ষা চাইতে এলেন। বিমলা সন্ন্যাসীকে খুব আদর যত্ন করলেন। বিমলা তাকে ভোজন করালো এবং অন্নদান করলো। বিমলার সেবা ও ভক্তিতে খুশি হয়ে সাধু তাকে বলল, হে কন্যা, আমি তোমার সেবা ও ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি কি চাও আমাকে বলো। তখন বিমলা বলল, ভগবানের কৃপায় আমার কাছে সব কিছুই আছে, কিন্তু তবুও আপনি যদি আমাকে কিছু দিতে চান তবে পুত্র লাভের শুভ আশীর্বাদ দিন। বিমলার চাওয়ায় সাধু বললেন, হে কন্যা, তুমি চিন্তা করো না। আজ আমি তোমাকে এমন একটি ফুলের কথা বলতে যাচ্ছি যার ঘ্রাণ নিলে যে কোনো বিবাহিত নারী পুত্র সন্তান লাভ করবেন। হে কন্যা, যে কোনো বিবাহিত নারী ঋতুস্রাব শেষ হবার পর যদি এই ফুলের ঘ্রাণ নেয় এবং ঘ্রাণ নেবার পর স্বামীর সাথে মিলিত হয়, তবে সে যে গর্ভধারণ করে সে নিশ্চিতভাবে একজন গুণবান ও ভাগ্যবান পুত্র লাভ করে।
তিনি আরও বললেন, বাগানের পূর্ব দিকে একটি ধুতরা গাছ আছে, তাতে ধুতরা ফুল ফুটে আছে, যা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তুমি খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান ও ধ্যান করবার পর ওই ফুলটি তুলে ভগবান শিবের শিবলিঙ্গে অর্পণ করবে। শিবলিঙ্গে অর্পণ করার পর তুমি সেটি নিজের সাথে নিয়ে আসবে এবং তোমার স্বামীর সাথে মিলিত হবার আগে ফুলটির ঘ্রাণ নেবে। এরপর তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করবে। এমনটি করলে তুমি অবশ্যই পুত্র সন্তান লাভ করবে। এরপর বিমলা সন্ন্যাসীর কথা মতন সেই কাজগুলি সম্পূর্ণ করলেন। এর ফলস্বরূপ বিমলা একজন তেজস্বী ও গুণসম্পন্ন পুত্রের জন্ম দিলেন। তাহলে আজকের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোন ফুলের গন্ধ শুকলে বিবাহিত নারীরা পুত্র সন্তানের জন্ম দেন। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।